কচু দিয়ে ইলিশ মাছ। বর্তমান ব্যস্ত জীবনে আমরা অনেক সময় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ভুলতে বসেছি, কিন্তু এমন কিছু রান্না আছে যা আমাদের শৈশব, গ্রামের বাড়ি, মায়ের হাতের রান্না এবং পরিবারের সাথে একসঙ্গে খাওয়ার মুহূর্ত মনে করিয়ে দেয়। আসসালামু আলাইকুম। আজ আমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম। ইলিশ মাছ মানেই আমার কাছে মনে হয় সরিষার তেল। তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিব মশলা। এখানে সব মশলাই আমি অল্প পরিমাণে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, ঝালের গুঁড়া, অল্প পরিমাণ আদা রসুন বাটা এবং একটু জিরার গুঁড়া বা জিরা বাটা। তো পরিমাণ মতো সব উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব কচুগুলো আগে দিয়ে ভালোভাবে একটু মশলাতে কষে নেব। তারপর যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তেলগুলো উপরে চলে আসবে এবং নিচে একটু লাগা লাগা হয়ে যাবে, তখনই আমি দিয়ে দেব গরম পানি। আমি সব সময় তরকারিতে গরম পানি ব্যবহার করি। তো গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপর যখন সেদ্ধ হয়ে যাবে, আমি এখানে মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। অনেকে ইলিশ মাছ একটু হালকা এপিট ওপিট ভেজে নেন, আমি আজ ভেজে রান্না করব না। তো ভালোভাবে আবারও বলক তুলে নিলাম। এখানে নামানোর আগে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। আমার রান্না শেষ। বাঙালির প্রিয় মাছ ইলিশ, তার সঙ্গে কচুর অনন্য সংমিশ্রণ তৈরি করে এক অসাধারণ স্বাদ। ট্রাই করবেন কিন্তু। আল্লাহ হাফেজ।